بعد منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا إن التيارها الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়ে যাও রে ভোরের হাওয়া উড়ে যাও রে মদিনা এই গোলামদের সালাম কানে পৌঁছায় পাক রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ ও মুহতারাম সদরে জলসা হযরতুল আল্লাহ সিরাজ নগরী সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া আমন্ত্রিত হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাদ্দিস ইব্রাহিম আল কাদেরী সাহেব হযরত মাওলানা আবুল কাসিম নুরি সাহেব হযরত মাওলানা ইরশাদ বুখারী সাহেব বারাকাতুহুল আলিয়া দিগার হযরত উলামায়ে আহলে সুন্নাত দেশ বিদেশের লন্ডন প্রবাসী দেশি সমস্ত সুন্নি মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকে সিরাজনগর আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনে যোগদান করেছি একাত্মতা ঘোষণা করার জন্য আল্লামা সিরাজনগরী সাহেব ইসলামের সঠিক ব্যাখ্যা বাংলাদেশের জমিনে প্রচার প্রসার ও প্রতিষ্ঠার জন্য যেই ভূমিকা গ্রহণ করেছেন যেই কার্যক্রম চালু করেছেন যেই রুটিন তৈরি করেছেন তার প্রতি সমর্থন এবং একাত্মতা ঘোষণা করার জন্য হযরত উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন আল্লামা সিরাজনগরী সাহেবের বক্তব্য দলিল ভিত্তিক তিনি তা উপস্থাপন করেছেন আমি এখানে এসে কিছু অংশ পেয়েছি হাজির ও নাজিরের উপরে তিনি যেসব দলিল পেশ করেছেন এগুলি শুধু আপনাদের ঈমান মজবুত করার জন্য, নতুবা কিতাব দেখানোর দরকার হয় না। উনি নিজেই কিতাব নিজেই মুখস্থ বলতে পারেন। যারা মুখস্থ কথা বলে কোনো দলিল দেখায় না, তাদের মৌতের জন্য সিরাজনগরী সাহেবের এই দলিলগুলি যথেষ্ট। ঠিক না বেঠিক? মুখে কথা বলা এক জিনিস আর দলিল দেখানো এক জিনিস। তারা যা বলে দলিল দেখাইতে পারবে না, কিন্তু আল্লামা সিরাজনগরী সাহেব যা বলেন তার দলিল দেখাইতে পারবেন। দলিল আগে দেখেছেন, কথা পড়ে বলেছেন। ঠিক না বেঠিক?
উনি যে কিতাবগুলি দেখিয়েছেন ইলমে গায়েবের উপর, নূরের উপর, হাজির নাজিরের উপর, বাংলাদেশের মধ্যে এই তিনটা এখন সবচেয়ে বড় ক্রিটিক্যাল পয়েন্ট। এই তিনটা জিনিসের উপরে ঈমান আর কুফর নির্ভর করে। এই তিনটা জিনিস মানলে হবে ঈমান, আর এই তিনটা জিনিস না মানলে হবে কুফর। ঠিক না বেঠিক? নামাজ না পড়লে হয় গুনাহগার, কিন্তু কুফরি কালাম করলে বা কুফরি আকীদা বিশ্বাস করলে হয় কাফের। নামাজ না পড়লে হয় গুনাহগার, আর ওই তিনটা মানলে হয়, না মানলে হয় কাফের। এখন আমাদের নামাজ পড়ারও দরকার আছে কি নাই? এর আগে ঈমান শর্ত কিনা? নামাজের জন্য ঈমান শর্ত কিনা? নামাজের জন্য শর্ত 7টা। নামাজের জন্য শর্ত হইল 7টা, রোকন হইল 6টা, সর্বমোট 13 ফরজ, বাহিরে ভিতরে 13 ফরজ। আমি বললাম ঈমান শর্ত। কেউ যদি প্রশ্ন করে জলিল সাহেব নামাজের মধ্যে 13 ফরজের মধ্যে ঈমানের কথা তো নাই, আপনি বললেন কেমনে? এগুলি হলো শয়তানি যুক্তি। যারা তর্ক বিতর্ক করে বুঝা গেল তার পিছনে শয়তান থাকে। ঠিক না বেঠিক? শানে রিসালাত, শানে নবুয়তের মধ্যে যেই কোনো প্রশ্ন করবে বুঝা গেল তার মধ্যে একটা শয়তান বসা আছে। কোন মুমিন শানে রিসালাতের মধ্যে বিতর্ক করতে পারে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিককে বিতর্ক করেছিলেন না বিতর্ক না করে ঈমান এনেছেন? আগে ঈমান এনেছেন, পরে না সুবহানাল্লাহ। সুতরাং শানে রিসালাতের মধ্যে কোনো বিতর্ক নাই। মুমিনেরা বিতর্ক করলে কাফের হবে, কাফেরেরা বিতর্ক করলে জাহান্নামী হবে। একটা ঈমানি মাসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানা, হুজুরের ইলমে গায়েব মানা, হুজুরের হাজির নাজির মানা, এটা হলো ঈমানি মাসলা। ওযু করা, জায়গা পাক হওয়া, শরীর পাক হওয়া, এইটা হইল আমলি মাসলা। ঈমানি মাসলা বেশি গুরুত্বপূর্ণ না আমলি মাসলা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা? ঈমানি মাসলা। আমলি মাসলা সবাই জানে, ঈমানি মাসলা সবাই জানে না। এই জন্য সিলেটের যত আলেম ওলামারা আছে সিরাজনগরী সাহেবের থেকে এই সবক নিতেই হবে। ঠিক না বেঠিক? আমি তো বলে গেলাম সিলেটের মধ্যে যত আলেম ওলামা আছে এইটার জন্য সিরাজনগরী সাহেবের থেকে সবক না নিলে ঈমান শুদ্ধ হবে না। লিকুল্লি ফান্নিন রিজালুন, বিষয় বিশেষজ্ঞ প্রত্যেক ব্যাপারে আছে। গৃহস্থির মধ্যেও বিশেষজ্ঞ আছে, কারিগরির মধ্যেও বিশেষজ্ঞ আছে, শিক্ষকের মধ্যেও বিশেষজ্ঞ আছে, মসলা মাসালার মধ্যে বিশেষজ্ঞ আছে, হাদিসের মধ্যে বিশেষজ্ঞ আছে, ফিকহের মধ্যে বিশেষজ্ঞ আছে, তাফসীরের মধ্যে বিশেষজ্ঞ আছে। মানতেই হবে। ঠিক না বেঠিক? ঈমানি সাবজেক্টের মধ্যে আল্লামা সিরাজনগরী সাহেব একজন বিশেষজ্ঞ। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার ইলমি ওয়াসাতের মধ্যে আরো যেন বরকত দান করেন। এই যে এতগুলি কিতাব দেখেছেন, যদি ওনার রসুলের মোহব্বত না থাকতো তাহলে এগুলিকে উনি দেখতেন? দেখতেন? রসুলের মোহব্বত প্রথম, সেই মোহব্বতে ওনাকে এই কিতাবগুলি দেখতে বাধ্য করেছে। দুশমনেরা নবীকে ঘায়েল করে, আবু জাহেল নবীর বিরুদ্ধে কথা বলে, ইকরামা নবীর বিরুদ্ধে কবিতা লেখে, আরব দেশের যত কাফের কবি নবীর বিরুদ্ধে কথা লেখে, কবিতা বানায়।
সঙ্গে সঙ্গে হযরত হাসান ইবনে সাবিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে জবাব দেয়, হুজুরের শানে কবিতা বানায়, আর হুজুর মিম্বর তৈরি করে দিয়েছেন। হে হাসান বিন সাবিত, সমস্ত সাহাবায়ে কেরাম নিচে বসা, তোমার জন্য আমি মিম্বর তৈরি করে দিলাম, উপরে বসে তুমি আমার গুণগান গাও। যেই ব্যক্তি রাসূলের গুণগান গায় তিনি সর্বোচ্চ, বলেন না সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, রাসূল পাকের শান যে বয়ান করে সেই ব্যক্তির সঙ্গে হযরত জিবরাইল থাকে। কে থাকেন? কে থাকে? জিবরাইল। আর যে রাসূল পাকের শানের খেলাফ কথা বলে তার সাথে থাকে শয়তান। দলিল আলা হযরত আজিমুল বরকত আল ইমামে আহলে সুন্নাত হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলি রহমতুল্লাহ আলাইহি, ওনার কানজুল ইমান খোলেন 28 পারা, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, ফারানা সুবহানাল্লাহ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের শানের খেলাফ কথা বলে, এমন লোকের সাথে যারা বন্ধুত্ব করে না, করে না সুবহানাল্লাহ, রাসূল পাকের শানের খেলাফ যারা কথা বলে তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করে না, অর্থাৎ মনে মনে তাকে দুশমন মনে করে, রাসূলের শত্রু মনে করে, আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনার খেলাফ যারা কথা বলে তাদেরকে ভালোবাসতে পারে না, পারে না সুবহানাল্লাহ। ও মাই beloved prophet, you never see anyone who believe in Allah and his prophet Muhammad sallallahu alaihi wasallam yuadduna man haddallah. They never make friendship with whom? Who are against Allah and his prophet Muhammad sallallahu alaihi wasallam. Walau kanu abahum aw abnahum. Even if they are fathers, parents, friends and children and others, যদিও তার বাপ হোক, যদিও তার ছেলে মেয়ে হোক, যদিও তার বন্ধু বান্ধব হোক, যদি নবীর বিরুদ্ধে কথা বলে সে কোনোদিন এই বাপের সঙ্গে ভালোবাসা রাখতে পারে না, পারে না সুবহানাল্লাহ। খোদা শিখাইয়া দেয় আমাদেরকে, আর কেমনে বলবে আল্লাহ? নবীর দুশমনকে তুমি দুশমন মনে করতে হবে, যদিও তোমার বাপ হয়, যদিও তোমার পীর হয়। রাসূল বড় না পীর বড়? রাসূল বড় না পীর বড়? রাসূল বড় না বাপ বড়? আল্লাহ বলে ছেড়ে দাও, পীরের তালাক দাও যদি রাসূলের শানে খেলাফ কথা বলে, বাপ ছেড়ে দাও যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ হযরত বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিরা দুইটা পুরস্কার দিবেন, যে বাপের বিরুদ্ধে কথা বলতে পারে, যেই বাপ রাসূল বিরোধী, রাসূলের সঙ্গে বেয়াদবি করে, এই বাপকে যে ছাড়তে পারবে, এমন পীরকে যে ছাড়তে পারবে, তার বয়াত ছেদ করে দিতে পারবে, এমন লোকদের জন্য দুইটা খুশখবরি। আল্লাহ পাক বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ নিজে তার কলবের মধ্যে ঈমান সিল মোহর মেরে মজবুত করে দিবে, এই ঈমান কেউ নাড়াইতে পারবে না, পড়েন না সুবহানাল্লাহ। ঈমানের সিল মোহর মারার অর্থ কি জানেন?
ইমানের সিলমোহর মারা, তার ইমান আর কোনোদিন নষ্ট হবে না। শয়তানও তারে বিপদগামী করতে পারবে না, যতই চেষ্টা করুক। কারণ আল্লাহ তো সিল মারছে। আল্লাহর সিল কেউ উঠাইতে পারবে? গালা সিল উঠানো যায়, পোস্ট অফিসের সিল পানি দিয়ে ধোয়া যায়, কিন্তু আল্লাহ যদি কলমের মধ্যে যে সিল মারে ইমানের, এই সিল কেউ উঠাইতে পারবে? কত বড় সুসংবাদ! পড়েন না সুবহানাল্লাহ। সিরাজনগরী সাহেব কেন মজা না পাইলে কেগুলি করে? আল্লাহ কলমের মধ্যে সিল, ইমানের সিল মেরেছে বলেই তো এই কাজগুলি করে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর তৌফিকের উপরে ভরসা রেখে, হাজারো 1000 শয়তানও যদি আসে সিরাজনগরী সাহেবকে ধোঁকা দেওয়ার জন্য, ইনশাআল্লাহুল আজিজ কোনোদিন ধোঁকা দিতে পারবে না। আল্লাহর সিল মোহর মারা আছে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, 1 নম্বর পুরস্কার। আল্লামা সিরাজনগরী সাহেব একজনকে আমি বললাম, ওনার মতন আরো আছে না? ওনার ভক্তদের মধ্যে আরো আছে না? আছে। আপনারা যেই আছে, শানে নজরুল একজন, হুকুম সবার জন্য। যারাই এরকম করবে আল্লাহ তাদের কলবের মধ্যে সিল মোহর মারবে ইমানের। এটা আল্লাহর ডিউটি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি কাম করে? সিল মারে। এখন, তখন, যখন, সব সময়। 2 নম্বর পুরস্কার, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর তাদেরকে আল্লাহ সাহায্য করে, সব সময় মদদ করে জিবরাইলকে দিয়া। পড়েন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গে জিবরাইলের ছায়া থাকে, জিবরাইলের ফয়েজ থাকে। হযরত হাসান ইবনে সাবিতের জন্য আমার দয়াল নবীজি ইরশাদ করেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। হে আল্লাহ, হাসান বিন সাবিত আমার আসল কথা প্রকাশ করে, আমার হাকিকতে মুহাম্মদী মানুষকে জানায়। আমি আমার হাকিকত কি হাসান ইবনে সাবিত জানে। আল্লাহ, তুমি হাসান বিন সাবিতকে সাহায্য করো, তোমার জিবরাইলকে তার পিছনে দাঁড় করাইয়া দাও। फरना सुभान अल्लाह। जो अल्लाह के रसूल की तारीफ करते हैं, नात खानी करते हैं, उनके पीछे हमेशा जिब्राइल तायद के लिए खड़े रहते हैं। फरना सुभान अल्लाह। आला हज़रत तफसीर। तो हजरत हसन बिन साबित আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সাবজেক্ট বলে দেয় নাই, এই হাসান বিন সাবিত তুমি এই সাবজেক্টের উপরে কবিতা রচনা করো। হুজুরে বলছে তোমার যা মনে চায় তুমি বলো। ওয়ারানা সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার মাধ্যমে আমার দয়াল নবীর হাকিকত বয়ান করতেছে। এখনকার কবিরা বলে মানুষ মুহাম্মদ, ফরনা নাউজুবিল্লাহ। বইয়ের নাম লেখে মানুষ মুহাম্মদ, ভিতরে দিয়া লাগে তিনি দোষে গুণে মানুষ, আবার লাগে তিনি মাটির মানুষ। ফরনা নাউজুবিল্লাহ মিন যালিক। হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহাবিরা বলবে, মওদুদিরা বলবে, কাদিয়ানীরা বলবে, চক্রালোকেরা বলবে, মুতাজিলা মুশাব্বিহারা বলবে আপনি গুনাহ করেছেন, দোষী, আপনার মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে। হুজুর আমি আগেই বলে দেই, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা বুলিতা মুবাররাম মিন কুল্লি আইব। বলেন না সুবহানাল্লাহ। আয়েব বুঝেনি? আয়েব গুনাহ নয়, সামান্য ত্রুটিকে আয়েব বলা হয়। একটা ফোঁটা দাগ পড়লে তাকে আয়েব বলা হয়। সাদা কাপড়ের মধ্যে একটা ছোট স্পট পড়লে এটা আয়েব না, এটা দোষ না? দোষ, ত্রুটি। মওদুদি সাহেব বলে আমাদের নবী দোষ ত্রুটি মুক্ত নয়। ফরনা নাউজুবিল্লাহ। মওদুদি সাহেব কিন্তু দোষ ত্রুটি মুক্ত। সে ফতোয়া দিতেছে আমাদের নবী দোষ ত্রুটি মুক্ত না। হযরত হাসান বিন সাবিত হুজুরে পাকের সামনে মিম্বরে দাঁড়াইয়া বলতেছেন, ইন্নাকা বুলিতা, ইয়া রাসূলুল্লাহ আপনি জন্মসূত্রে মুবাররাম বিন কুল্লি আয়েব,
যত প্রকারের ত্রুটি আছে ছোট বড় সমস্ত দোষ ত্রুটির থেকে মুক্ত হয়ে আপনি পবিত্র বেলাদত শরীফ পবিত্র কদম দুনিয়াতে রেখেছেন। সেই জন্ম হইতে আমরণ আপনি ত্রুটি মুক্ত ছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। আমাদের দেশে এক রাঙ্গা মৌলবী আছে, চেহারা হিরেনিকের মতন দেখা যায়, দেখলে শিয়া শিয়া মনে হয়। সে প্রেমাঞ্জলি একটা বইয়ের মধ্যে লেখছে সব নবীরই কিছু না কিছু ত্রুটি আছে। পড়েন না আস্তাগফিরুল্লাহ। হযরত হাসান বিন সাবেত কি ফতুয়া দিয়ে গেলেন, আর রাঙ্গা মৌলবী কি কয়? কামরাঙ্গা, জলডাঙ্গা। দেখেন একটা সাধারণ আমাদের দেশের বাঙালি মৌলবী এক ফিসরাবে ওয়াজ করে, কান্দো কান্দো কান্দো, আদম নবী একটা গুনাহ করে 300 বছর কাঁদছে, তোমরাও কান্দো। পড়েন আস্তাগফিরুল্লাহ। এক তফজ্জল মৌলবী আছে, গলা সুন্দর, 20,000 টাকা নেয়, মানুষে তারে 20,000 টাকা দিয়ে কবিরা গুনাহ কামায়, 10,000 টাকা দিয়ে কবিরা গুনাহ নিজের খাতার মধ্যে লেখায়। সে যে ওয়াজ করে কয় মারহাবা মারহাবা, সে ওয়াজ করে আল্লাহ তাআলা কোন কোন নবীরে পরীক্ষা করছে আর কোন কোন নবীরে শাস্তি দিছে। পড়েন না নাউযুবিল্লাহ। আমি কথাটা কেন বললাম? এই তফজ্জল মৌলবীরে দাওয়াত দিয়েন না, ইমান নষ্ট করে ফেলবে। কারণ সে জাহেল, কিতাব জানে না, মসলা জানে না। সে কার থেকে শুনছে যে কোন কোন নবীর আল্লাহ পরীক্ষা করছে, কোন কোন নবীর আল্লাহ শাস্তি দিছে। এটার অর্থটা কি জানেননি? আদম নবীরে শাস্তি দিছে, ইউনুস নবীরে শাস্তি দিছে, মুসা নবীরে শাস্তি দিছে। পড়েন না আস্তাগফিরুল্লাহ, পড়েন না নাউযুবিল্লাহ। সেই দিন ঢাকা আদালতের মধ্যে গলা সুরের জন্য মানুষে দাওয়াত দিছে। আমার আগে দিয়ে সে ওয়াজ করছে, ওয়াজ করে কোন কোন নবীরে আল্লাহ পরীক্ষা করছে আর কোন কোন নবীরে আল্লাহ শাস্তি দিছে। যখন ওয়াজ শেষ করছে আমি তাফাজ্জল ভিতরে যাইয়া বসো, যাইও না কিন্তু আমার ওয়াজ শুনে যাইবে। এখন কারো যদি ভুল হয় তাহলে লোকমা দেওয়ার দরকার আছে না? কৌশলে লোকমা দিতে হবে। আমি বললাম যেই ব্যক্তি নবীদের সম্পর্কে কেউ যদি বলে যে আল্লাহ কোন নবীরে শাস্তি দিয়েছে, যদি এইটা না বলে যদি বলে কোন সাহাবীরে শাস্তি দিয়েছে, এইটা না বলে যদি বলে কোন ওলি আল্লাহরে শাস্তি দিয়েছে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল মুমিনুন। আমার হুজুরে বলে আল্লাহ নবীদেরকে শাস্তি দেন না, আল্লাহ ওলিদেরকে শাস্তি দেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোন ওলি আল্লাহকে শাস্তি দেন না। পড়েন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলে শাস্তি দেন না, তো কি করেন? আশাদ্দুন নাসে বালাআন, উনাদেরকে পরীক্ষা করে। পড়েন না সুবহানাল্লাহ। কষ্টের মধ্যে ফেলে, শাস্তি নয়। নবীদেরটা হইল পরীক্ষা, ওলিদেরটা হইল পরীক্ষা, সাহাবীরটা হইল পরীক্ষা। হুজুরে বলে আমার পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি, নবীদেরকে আল্লাহ যা পরীক্ষা করেছে তার থেকে বেশি পরীক্ষা আমাকে করেছে। করেন না সুবহানাল্লাহ। তাহলে হুজুরে বলে পরীক্ষা আর তুমি বলো শাস্তি, কোথায় পাইলা? এরপরে দিয়ে যখন ওয়াজ করে ঘরে আসলাম, সেদিকে আমার পায়ের মধ্যে ধরছে, হুজুর মাফ করে দিয়েন। আমি মাফ করি না, কে যতগুলি মানুষের তুমি ইমান হারা করছো তাকে কাছে মাফ না চাওয়া পর্যন্ত মাফ হবে না। খারিয়া যাইয়া বলতে হবে যে আমি ভুলক্রমে একটা কথা বলে ফেলছি, আমি আল্লাহর রসুলদের কাছে প্রথম মাফ চাই, ওনারা যেন আমারে মাফ করে। কারণ যার সম্বন্ধে তুমি মন্তব্য করেছো ওনারা যদি মাফ না করে, আমি আব্দুল জলিলের মাফ করার ক্ষমতা নাই। এই জন্য ফতুয়া রসুলের পাকের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, সে যদি 100 বারও খোদার কাছে তওবা করে, এই তওবা আল্লাহ কবুল করবে না। দোষ করছো নবীর কাছে, তওবা করো আল্লাহর কাছে। কোথায় পাইছো বেয়াদবি? আল্লাহ বলে এটার উল্টাটা আমার কাছে আছে। পড়েন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে বেয়াদবি করে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হবে না,
মনে রাখবেন, লেখে রাখবেন। নবীর সঙ্গে বেয়াদবি করে আল্লাহর কাছে 1000 বার মাফ চাইলেও মাফ হবে না, এর উল্টাটা হয়। আল্লাহর কাছে বেয়াদবি করে, আল্লাহর কাছে হাজার হাজার গুনাহ করে নবীর কাছে যদি যাইয়া মাফ চাই, খোদা কয় আমি, হে আমার হাবিব, আপনি যদি মাফ করে দেন, আমার একটু ইশারা করেন, আমি তারে জিজ্ঞাসাও করব না, এক মুহূর্তে তারে মাফ করে দিব। পড়েন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে বেয়াদবি করলে হয় কতল, আর আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে নবীর কাছে গেলে হয় সব মাফ। পড়েন না সুবহানাল্লাহ। खुदा जिसको पकड़े छुड़ा ले मोहम्मद, मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। फरना सुभान अल्लाह। আমি মাফ চাও, জীবনে আর কোনোদিন এই কথা বলবা না। হুজুর আমার তো কেউ সংশোধন করে নাই এতদিন। আমি 20,000 টাকা নাও, তোমার সংশোধন করবে কে? সংশোধন করে নাবালক থাকতে সাবালক হওয়ার পরে দিয়ে কেউ সংশোধন করে না। যখন তুমি কর্মক্ষেত্রে যাও, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের লোকমা দিবে। যখন সংশোধনের সময় ছিল তখন সংশোধন হও নাই কেন? ভাইয়েরা আমার, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা ওয়ালিদতা মুবাররাম মিন কুল্লি আইব, আপনি সমস্ত দোষ ত্রুটির থেকে মুক্ত হয়ে জন্মগ্রহণ করছেন, এরপরে ত্রুটি করার তো কোনো প্রশ্নই আসে না। পড়েন না সুবহানাল্লাহ। আপনি জন্মসূত্রে ত্রুটি মুক্ত, পাপের কোনো প্রশ্নই আসে না। এখানে হইল মিলাদ, ওয়াহাবিরা কয় মিলাদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই। প্রথম সেটা হযরত হাসান বিন সাবিত বলে ওয়ালিদটা মিলাদ আছে। পড়েন না সুবহানাল্লাহ। মিলাদের থেকে ওয়ালিদটা। আমার হুজুর বলে মিলাদ আছে, আনা ওয়ালিদতু ইয়াউমাল ইসনাইন, আমার মিলাদ হইছে সোমবারে। পড়েন না সুবহানাল্লাহ। আমার মিলাদ সোমবারে, এই জন্য প্রত্যেক সোমবারে আমি নফল রোজা রাখি, আমার মিলাদ আমি নিজে করি। পড়েন না সুবহানাল্লাহ। আর সেই মিলাদকে যারা বলে বেদাত, শিরক, হারাম, তারা কি মুসলমান থাকতে পারে? না। ওয়ামান আনকারা ফাকাদ কাফারা। যারা মিলাদকে আমি ইনকার করবে তারা কাফের। এইটা সিরাতে হালাবিয়া ইব্রাহিম হলবির ফতুয়া, মক্কা শরীফের ফতুয়া, মদিনা শরীফের ফতুয়া, জিদ্দার ফতুয়া, হাদিদার ফতুয়া, আরবি ফতুয়া। আমি নিয়ে আসছি আজকে মিলাদ ও কিয়ামের বিধান, আপনারা নিয়ে যাবেন। 1288 হিজরি, এখন চলতেছে 1426 হিজরি। 1288 হিজরিতে 90 জন মুফতির দস্তখত করা, নাম সহ, তালিকা সহ, আরবি সহ, সুয়াল জবাব আরবি, তার বাংলা অনুবাদ। সেখানকার মধ্যে লেখা, মান আনকারাল মিলাদ ওয়াল কিয়াম ওয়া তিলাওয়াতাল কুরআন ওয়াত তাআম ওয়াল আসআলাতাল মাযকুরা। প্রশ্নে যা কিছু বলা হয়েছে, প্রশ্ন ছিল মিলাদ শরীফের জন্য প্যান্ডেল করা, মিলাদ শরীফের জন্য লাখ লাখ বাতি জ্বালানো, মিলাদ শরীফের জন্য মুরগি মুসলমান জিয়াফত দেওয়া, মিলাদ শরীফের জন্য আতর গোলাপ ছিটানো, মিলাদ শরীফের জন্য নাত খা আইসা গজল পেশ করা, মিলাদ শরীফের জন্য ওয়াজ করা, মিলাদ শরীফের জন্য নাতে রসুল পাঠ করা, মিলাদ শরীফের জন্য উত্তম লেবাস পরিধান করা, মিলাদ শরীফের জন্য স্টেজ সাজানো, অনেক অনেক পয়সা খরচ করা, এবং সর্বশেষ ইয়া নবী সালাম আলাইকে বলে কিয়াম করা, এগুলি জায়েজ কিনা? ওনারা জবাব দিলেন, যতগুলি প্রশ্নের মধ্যে যতগুলি বিষয় উল্লেখ, এগুলি সহকারে মিলাদ কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহসান, উত্তম, মশরু। যারা এটার খেলাফ কাজ করে তাদেরকে বলা হয় বেদাতি ফেরকা। ফাআলা হাকিমিশ শারঈ আইয়ুযারাহু, শরীয়তের বিচারক, আদালত, শরীয়তের কাজী, শরীয়তের শাসন যেখানে আছে, সর্ব আদালতে হাকিমের উপরে ফরজ তাকে তাজির করা, শাস্তি দেওয়া। তাজির বলা হয় এক রকমের শাস্তি, আর হদ বলা হয় আরেক রকমের শাস্তি। চুরি করলে হাত কাটা যায়, এটাকে বলা হয় হদ। জিনা করলে সঙ্গেসার করা, এটাকে বলা হয় হদ।
অবিবাহিত নারী অথবা পুরুষ, যুবক বা যুবতী যদি ব্যভিচার করে তার শাস্তি হইল 100 দোররা। আর দুজনের মধ্যে একজনও যদি বিবাহিতা বা বিবাহিত হয় তাহলে যে বিবাহিত বা যে বিবাহিতা তাকে সংসার করা, এটাকে বলা হয় হদ। আর মদ খাইলে, শরাবখুরি করলে, নেশা খাইলে তার শাস্তি হইল 80 দোররা, এটাকে বলা হয় হদ। এই হদের নিচে যেটা, এটার নাম হইল তাজির। তাই ফতুয়াটার আসল কথা হইল কি, যারা মিলাদ, কিয়াম, সাজানি, তেলাওয়াত, জিয়াফত, খুশি, আনন্দ, জুলুস এগুলিকে অস্বীকার করবে, শরীয়তের বিচারালয়ে সেই হাকিমের উপরে ফরজ তাকে বেত্রাঘাত করা, ৭৯টা পর্যন্ত তাকে বেত মারতে পারবে। করেন না সুবহানাল্লাহ? দুররা মারতে হবে। মিলাদ কিয়ামের অস্বীকার করলে দুররা মারতে হবে। ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা ওয়ালিদতা মুবাররাম মিন কুল্লি আইব। হুজুর, আপনার বেলাদত, আপনার মিলাদ শরীফ, আপনার মিলাদ হইল বেগুনা অবস্থায়, ত্রুটিহীন অবস্থায়। ওয়াহাবিরা কয় মিলাদ নাই, কোনো কিতাবে নাই। আরে কোন কিতাব, কয় কিতাব পড়ছত? কয় কিতাবের মৌলবী? সিয়াসিতার খবরই রাখস না, গড়ের খবর রাখস না, এর বাহিরের খবর কেমনে রাখবি? ওয়াহাবি, তবলিগি, মওদুদি, কাদিয়ানি সিয়াসিতা ছাড়া আর কোনো কিতাবই চিনে না। তার বাপ দাদাও পড়ে নাই, তারাও পড়ে নাই। সিয়াসিতার মধ্যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 25 থেকে 28,000 হাদিস আছে। সিয়াসিতার মধ্যে যদি তকরার বাদ দেয়, বারে বারে এক হাদিসকে বর্ণনা করছে, সিঙ্গেল হাদিস যদি হয় তাহলে 15 থেকে 16,000-এর বেশি হবে না। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটে 16,000 হাদিস নিয়ে বয়ান করছে। ইমাম বুখারী কয়, আমি ইমাম বুখারী যাচাই বাছাই করে আমি 16 লক্ষ হাদিস মুখস্থ করেছি। করেন না সুবহানাল্লাহ? 16 লক্ষ হাদিস মুখস্থ থাকলে তারে কয় ইমামুল হাদিস। 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকলে তাকে বলা হয় হাফিজুল হাদিস। 50,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকলে তাকে বলা হয় শাইখুল হাদিস। আমাদের দেশের মধ্যে শাইখুল হাদিস নাম রাখছে যে সনদ সহ 5টা হাদিসও বয়ান করতে পারবে না। এই জন্য আমরা কই ছাগল হাদিস। শাইখুল হাদিস হইতে হইলে 50,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। হাফিজুল হাদিস হইতে হইলে 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। ইমামুল হাদিস 16 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। ইমামুল হাদিস হলো ইমাম বুখারী।